জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কীর্তন যুগ সম্পর্কে কথাকারে লিখছেন, দুর্গানাথ সান্যাল মহাশয় একদিন কথা প্রসঙ্গে বলছিলেন 1321 বঙ্গাব্দের কথা। তখন প্রায় সব সময়ই আমি ঠাকুর বাড়িতে থাকতাম। সেখানে ঠাকুর, অনন্ত মহারাজ ও আমি একসঙ্গে আহারাদি করিতাম এবং তিনজনে পদ্মার ধারের দক্ষিণ দুয়ারি ঘরটিতে শয়ন করিতাম। সারাদিন নানা সদালোচনায় পরমানন্দে আমাদের দিন কাটিত। সন্ধ্যা রাত্রে আহারাদির পর আমরা কথাবার্তা বলিতে বলিতে পাড়ার মধ্যে একটু বেড়াইয়া মাঝিপাড়া কিশোরীমোহন দাস বৈষ্ণবের বাড়িতে গিয়া হাজির হইতাম। সন্ধ্যা হইতে না হইতেই প্রত্যহ সেখানে সকলে আসিয়া সমবেত হইত এবং ঠাকুরকে কেন্দ্র করিয়া উদ্দাম নৃত্য ও কীর্তনে মাতিয়া উঠিত। দুপুর রাত্রি পর্যন্ত আমাদের কীর্তন চলিত। একদিন কিশোরীমোহনের বাড়িতে গিয়া দেখি ঠাকুরের জন্য একটি সুন্দর নূতন গড়গড়া আনা হইয়াছে। ওই গড়গড়া দিয়া তাহাকে তামাক খাইতে দেওয়া হইল। ঠাকুর তামাকু সেবন করিলে পর আমরাও তাহার প্রসাদ পাইলাম। তাহার পর ঠাকুর কিছুক্ষণ ধরিয়া পাগল হরনাথের পুস্তক ও অন্যান্য নানা ধর্মগ্রন্থ পাঠ ও ব্যাখ্যা করিলেন। অবশেষে তিনি আমাদের সকলকে লইয়া কীর্তনে নামিলেন। যতদূর স্মরণে পড়ে তদঞ্চলের পালদের, ঘোষদের ও বুনোদের বয়স্ক লোক ও ছেলেপেলে মিলিয়া আমরা 15-20 জন লোক সে কীর্তনের দলে ছিলাম। সেদিনের কীর্তনের গানটি ছিল, ছাড়ো রে মন ভবেরই আশা, অজপা নামে কররে নেশা, রাধা গোবিন্দ নামটি বদনে লয়ে সদানন্দে ভাসরে, পতিত পাবন নাম রাধা 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 বলরে, ইত্যাদি। কীর্তনের আসরের মধ্যস্থলে দাঁড়াইয়া ঠাকুর নৃত্য করিতে লাগিলেন এবং তাহাকে প্রদক্ষিণ করিয়া দলবলসহ কিশোরীমোহনী তাণ্ডব নৃত্য ও কীর্তন চলিতে লাগিল। ঠাকুর তাহার একখানা হাত আমার কাঁধের উপর এবং অন্য হাতখানা অনন্তনাথের কাঁধের উপর রাখিয়া নাচিয়া নাচিয়া কীর্তন করিতে লাগিলেন। পতিত পাবন নাম রাধা 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 বল। সঙ্গীতের এই অন্তরাটি শুধু সন্ধ্যা হইতে দুপুর রাত্রি পর্যন্ত সকলের সমবেত কণ্ঠে গুরু গম্ভীরানাদে লক্ষ লক্ষ বার গীত হইল। সে কি তুমুল কীর্তন! রাত্রি 3 ঘটিকা পর্যন্ত সেদিন ভক্তগণ সহ ঠাকুরের নৃত্য ও কীর্তন চলেছিল। অবশেষে কীর্তন ভঙ্গ হইলে হরিলুটের প্রসাদ লইয়া আমরা বাড়ি ফিরিলাম। অনুকূলচন্দ্রের অদম্য উৎসাহে ও আপ্রাণ চেষ্টায় কিছুদিনের মধ্যেই তদীয় নিজ গ্রাম হিমায়তপুর এবং তৎপার্শ্ববর্তী বাজিতপুর, নাজিরপুর, কাশীপুর, ছাতনী, প্রতাপপুর, জেলেপাড়া, মাহেশ্বপাড়া, ঘোষপাড়া, বুনোপাড়া প্রভৃতি বিভিন্ন পল্লী অঞ্চলে একে একে বহু কীর্তনের দল গড়িয়া উঠিল। অনুকূলচন্দ্র তাহার অন্তরঙ্গ সঙ্গীগণ সহ পাড়ায় পাড়ায় ঘুরিয়া এই সকল কীর্তনের দলে যোগদান করিয়া সকলের উৎসাহ বর্ধন করিতেন এবং প্রাণারাম, হরিনাম, মাহাত্ম্য কীর্তনে সকলকে সর্বক্ষণ ভগবানমুখী করিয়া রাখিতেন। তাহার পুণ্য সংস্পর্শে ব্রাহ্মণ কায়স্থ হইতে আরম্ভ করিয়া বুনো বাগদি পর্যন্ত সকল স্তরের সকল লোকের মনে কীর্তনের জন্য আগ্রহ উন্মাদনা এককালে এরূপ বৃদ্ধি পাইয়াছিল যে তাহারা তখন প্রায় সর্বক্ষণই কীর্তনামোদে বিভোর থাকিতেন। পরিশেষে এমন ঘটিল যে কীর্তনের উৎকর্ষ লইয়া তাহাদের পরস্পরের মধ্যে প্রতিযোগিতা পর্যন্ত চলিতে লাগিল। পল্লীতে পল্লীতে তখন সকলে সারারাত্রি মহানন্দে তুমুল কীর্তন চালাইতেন এবং পর দিবস প্রত্যুষে স্ব স্ব কীর্তন দল লইয়া বিশেষ জাঁকজমকের সহিত নগর পরিক্রমা বাহির হইতেন। অনুকূলচন্দ্রের প্রেরণায় এই সকল বিভিন্ন কীর্তন গোষ্ঠী কালক্রমে মিলিত হইয়া তদঞ্চলে এক সুবৃহৎ হরিভক্তের দল
প্রস্তুত করিল। দেখিতে দেখিতে সুর তাল সমন্বিত সুমধুর কীর্তনের প্রবাহে চতুর্দিকের পল্লীগুলি ভাসিয়া যাইতে লাগিল। দূর দূরান্তের গ্রামসমূহ হইতেও বহু লোক নিত্য আসিয়া এই সকল কীর্তনের দলে বিপুল উৎসাহে যোগদান করিতে লাগিল। তখন সেই অঞ্চলের সমগ্র পরিবেশ, পদ্মা তীরবর্তী লোকালয়, বনভূমি, পথ মাঠ ঘাট, আকাশ বাতাস শত শত লোকের উত্তাল কীর্তনরোলে সর্বদা মুখরিত থাকিত। অবিরাম এই মহাকীর্তনের নামধ্বনি শ্রবণে আবার বৃদ্ধ বনিতা সকলের অন্তর মাতিয়ে উঠিত। সকাল সন্ধ্যায় পল্লীর বালক বালিকারা নিজ নিজ গৃহাঙ্গনে কীর্তনের তালে নৃত্য করিয়া খেলা করিত। অন্তঃপুরের গৃহস্থ বধূরা কীর্তনের রোলে মশগুল থাকিয়া মনের আনন্দে নিজ নিজ ঘর সংসারের কাজ করিত। ধনী দরিদ্র, কৃষক মজুর, ছোট বড় সকলে স্ব স্ব কর্মস্থলে সকল সময়ে কীর্তনের কথা বলাবলি করিত। তৎকালে গ্রামবাসী বাল বৃদ্ধ যুবা পুরুষ নারী সবাইকে এইভাবে মাতাইয়া তুলিয়া অনুকূলচন্দ্র দিনের পর দিন মাসের পর মাস কীর্তন রঙ্গে অতিবাহিত করিতে লাগিলেন। তাহার এই অপূর্ব কীর্তন সমারোহ এক একদিন পূর্বাহ্নে আরম্ভ হইয়া অবিরাম গতিতে সারাদিন সারা রাত্রি একটানা চলিয়া পরদিবস অপরাহ্নকালে মাত্র কিছুক্ষণের জন্য ক্ষান্ত থাকিত। আবার ওই দিনই উহা সন্ধ্যায় আরম্ভ হইয়া রাত্রি প্রভাতের সঙ্গে সমাপ্ত হইত। তাহার ঐশী প্রেরণায় সঙ্গীতের চিত্ত ভাবাবেশে এমনই ভরপুর থাকিত যে তাহাদের প্রায় দিবসই দিবারাত্র ২৪ ঘণ্টাই উদ্দাম নৃত্য ও তুমুল কীর্তনে কাটিয়া যাইত। কীর্তনকালে সঙ্গীরা তাহার বিশেষ নির্দেশে তদ্গত চিত্তে ইষ্টমূর্তি ধ্যানে নিমগ্ন থাকিতেন। এই ধ্যানের ফলে যেন তাহারা স্বভাবতই অসীম আনন্দে আত্মহারা হইয়া পড়িতেন। কোন স্থানে কীর্তন হইতেছে শুনিতে পাইলেই অনুকূলচন্দ্র এমন অস্থির হইয়া পড়িতেন যে শত কাজ ফেলিয়াও সেখানে গিয়া কীর্তনে যোগদান না করিয়া থাকিতে পারিতেন না। তাহাকে কীর্তনে পাইলে সঙ্গীগণেরও আনন্দের আর সীমা থাকিত না। ভাবাবেশে মাতোয়ারা হইয়া অনুকূলচন্দ্র যখন কীর্তনে নামিতেন তাহার তৎকালীন সেই অনির্বাচনীয় ভাব বিভঙ্গ দর্শনে সমাগত জনমণ্ডলী মুগ্ধ হয়ে যাইতেন। নবভিন্ন যৌবনের অনুপম রূপলাবণ্য লইয়া প্রাণের আকুল আবেগে অপূর্ব ছন্দে অন্তরের শত উৎসারিত উচ্ছল প্রাচুর্যে তিনি কখনো দুই বাহু ঊর্ধ্বে তুলিয়া হেলিয়া দুলিয়া নৃত্য করিতেন, কখনো নিজেই কাহারও স্কন্ধে আরোহণ করিতেন, কখনো অন্যকে নিজের স্কন্ধে লইয়া নৃত্য করিতেন। আবার ভাবে গদগদ হইয়া কখনো বা কাহাকেও বক্ষে জড়াইয়া ধরিয়া মুহুর্মুহু চুম্বন করিতেন। নৃত্যকালে অনুকূলচন্দ্রের সে দিব্যমোহন মূর্তি, পুলক শিহরিত নধর বপুর অপূর্ব ভঙ্গিমা, নবনীত কোমল সুঠাম বাহুযুগলের মৃদুমন্দ সঞ্চালন, রাতুল চরণদ্বয়ের ললিত সুন্দর গতি, আরক্তিম বদনমণ্ডলের আনন্দ তরল জ্যোতি, প্রশান্ত ললাটের দর্পণ স্বচ্ছ প্রীতি, আয়তন অগণযুগলের দরবিগলিত ধারা, রোম কূপাবলীর বিন্দু বিন্দু স্বেদ নিঃসৃতি, কেশরাজির ঋজু ঊর্ধ্বগতি প্রভৃতি প্রাণমনোহর ভাববিলাস স্বচক্ষে দর্শন করিবার এবং তাহার মধুর কণ্ঠের সুধানিসন্ধি সঙ্গীত সকর্ণে শ্রবণ করিবার সৌভাগ্য যাহারই হইত, এক অননুভূতপূর্ব শিহরণে তাহার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠিত। কেহই প্রেমাশ্রু বর্ষণ না করিয়া থাকিতে পারিতেন না। তবে আপন ভোলা অনুকূলচন্দ্রের সেই আবেগময় অমৃত স্পর্শে উদ্দীপ্ত হইয়া তাহার সঙ্গীগণও প্রীতির আদান প্রদানে পরস্পরের কোলাকুলি করিয়া আনন্দে ডগমগ হইতেন। জয় গুরু।